This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার আমরা নজর রাখবো 10টি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজের দিকে। প্রথমেই যেদিকে আমাদের নজর থাকবে, সফল এসআইআর পর্ব পেরিয়ে কাল ভোটে নামছে বিহার। প্রথম দফায় 121টি আসনে ভোট গ্রহণ। কাল বিহারে 2 উপমুখ্যমন্ত্রীর কেন্দ্র ভোট রয়েছে। নজর রাখবো দ্বিতীয় ব্রেকিং এর দিকে। কম দামে সোনা কেনার টোপ গিলে ঠকলেন 2 ব্যবসায়ী। ব্যবসায়ীদের 5 লাখ টাকা লুট 2 দুষ্কৃতীর। পঞ্চশায়র থানায় অভিযোগ দায়ের, গ্রেফতার 2। 3 নম্বর ব্রেকিং এ নজর থাকবে, এসআইআর শুরু হতেই ধরা পড়ল ভোটার কার্ডে কারচুপি। একই এপিক নম্বরে 2 ব্যক্তির ভোটার কার্ড, 2 ব্যক্তির একই নাম, বাবার নাম আলাদা। কে আসল কে নকল ভোটার? দুজনের একজন বাংলাদেশি, অভিযোগ এলাকার বাসিন্দাদের। কোচবিহারের শীতলকুচির গদাইখোড়ায় শোরগোল। নজর থাকবে 4 নম্বর ব্রেকিং নিউজের দিকে। এসআইআর আবহে ডোবায় শয়ে শয়ে আধার কার্ড। পূর্বস্থলীর বরডাঙ্গার ডোবাতে 2 বস্তা আধার কার্ড। আধার কার্ডের নাম মিলছে না ছবি, দাবি স্থানীয়দের। কার্ডগুলি জাল, দাবি পূর্বস্থলী উত্তরের বিধায়কের। আর এবারে আমাদের নজর থাকবে 5 নম্বর ব্রেকিং নিউজের দিকে। মেদিনীপুরে বাংলাদেশি কলোনির বাসিন্দারা আতান্তরে। শরণার্থীদের মন পেতে মরিয়া তৃণমূল বিজেপি দুপক্ষই। হঠাৎ পল্লীতে ঘন ঘন যাচ্ছে তৃণমূল এবং বিজেপি। সিএএ এর মাধ্যমে নাগরিকত্বের আশ্বাস বিজেপির। সিএএ মরণ ফাঁদ, পাল্টা বোঝাচ্ছে তৃণমূল। আর এবার নজর থাকবে 6 নম্বর ব্রেকিং নিউজের দিকে। জোর ধাক্কা এসআইআর এর। নিউ টাউনে পর পর ঝুপড়িতে তালা। রাতে বাংলাদেশে পালাচ্ছে রোহিঙ্গারা। হিটকোর জমি দখল করে দীর্ঘদিন বসবাস। ভোটার কার্ড থাকলেও হঠাৎ গায়েব ঝুপড়িবাসী। এবার নজর থাকবে 7 নম্বর ব্রেকিং নিউজের দিকে। ভাঙড়ে জয়পুরে আত্মহত্যা তরুণের। এসআইআর আতঙ্কে আত্মহত্যার দাবি বিধায়ক শওকত মোল্লার। তৃণমূলের দাবিতে জল ঢাললেন মৃতের ভাই। দাম্পত্য কলহে মৃত্যু, বলছেন মৃতের ভাই। নজর থাকবে 8 নম্বর ব্রেকিং নিউজের দিকে। তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বসে ফর্ম বিলি বিএলও। ভগবানগোলা 1 নম্বর ব্লকের 70 নম্বর বুথের ঘটনা। বিএলওর ভূমিকা নিয়ে প্রশ্ন বিজেপির। এবার নজর থাকুক 9 নম্বর ব্রেকিং নিউজের দিকে। পাসপোর্ট জালিয়াতির তদন্তে ইডির নজরে মেল এবং গুগল ডেটা। পাসপোর্ট সেবা কেন্দ্র সংলগ্ন দোকানে তল্লাশি ইডি। দোকান থেকেও 5 বছরের জিমেল ও গুগলের তথ্য সংগ্রহ। কি নথি দিয়ে কারা পাসপোর্টের আবেদন করেছে, দেখছে ইডি। আর এবার নজর রাখবো আমরা 10 নম্বর ব্রেকিং নিউজের দিকে। এবার কন্ট্রোল রুম খুলল নির্বাচন কমিশন। ভোটারদের সুবিধার জন্য কন্ট্রোল রুম চালু কমিশনের। কন্ট্রোল রুমের মাধ্যমে ডিইওদের যোগাযোগ করা যাবে। এই আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। শোভনদা এবং বৈশাখী দি দুজনকে দলে ফেরানো হয়েছে। এর উত্তর মাননীয়া বিধায়িকা রত্না দেবী দিতে পারবেন। ওনারা আসতে চাইছেন, কাজ করতে চাইছেন, মন দিয়ে কাজ করুন। কারোর পেছনে, মানে বিশেষ করে আমার পেছনে যদি না লাগেন, আমার কোনো বক্তব্যই নেই। তৃণমূল কংগ্রেসের সঙ্গে, মমতাদির সঙ্গে আমার যোগাযোগ কোনো মুহূর্তের জন্যই বিচ্ছিন্ন হয়নি। আমার মন, প্রাণ, অস্থি কিন্তু সেইখানেই পড়ে থাকতো। আপনি বলছিলেন যে তৃণমূল কংগ্রেস আপনার ধমনী শিরা। 2017 একটা অন্য ছবি দেখেছিলাম, সেই সময় ধমনী শিরা কি বাদ চলে গেছিল? রক্তে এতদিন কিছুদিন বিজেপি হয়েছিল, মাঝখানে কোথাও ডায়ালিসিস হয়েছে, পাল্টে নিয়েছেন। যে দলে গেছিলাম ভুল করে, সেই দলের মহিলাদের প্রতি অসম্মান দেখে আমি মনে করেছিলাম যে রাজনীতির জগৎটা বোধহয় মহিলাদের জন্য নয়। এটার উত্তর ববিদা দিক। ওকে সরিয়েই ববিদা মেয়র, আবার ববিদাকে সরিয়ে ওকে মেয়র করা হবে কিনা ভবিষ্যতে, সেসব প্রশ্নের উত্তর ববিদা দেবেন। প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় মানুষের সমর্থন বলবেন? তৃণমূলের দিকে আছে। এই আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ফিরে এলাম ঠোটকাটা স্পেশালে। যা দেখলেন এতক্ষণ, যা দেখলেন তার বেশিরভাগটাই পুরনো কথা, মানে বাসি কথা। নতুন কথা শুধু আজ
ববি হাকিম মানে ফিরহাদ হাকিম যা বললেন, যেতে হবে। আমার তো মনে পড়ে যাচ্ছে যেতে দাও আমায় ডেকো না, সেই গানটার কলির কথা। এই আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। কিসের তাড়া, কোথায় যাবেন মেয়র সাহেব? শোভন চট্টোপাধ্যায় দলে ফেরায় তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন আমার সতীর্থ সৌরভ গুহ, TV9 বাংলার প্রতিনিধি। প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় মানুষের সমর্থন তৃণমূলের দিকে আছে। এই আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ববি হাকিম গিয়েছিলেন জন্মদিনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে শ্রদ্ধার্ঘ দিতে। বেরিয়ে তিনি দিব্যি দিব্যি কথার ফুলঝুরি ছোটাচ্ছিলেন, বেশ বড় বড় কথাই বলছিলেন। শুনুন। ডর আচ্ছা হ্যাঁ, ডরো বিজেপি, ভয় পাও বিজেপি ভালো। আজকের পরিস্থিতি সত্যি জিজ্ঞেস করেন বিজেপি সিট পাবে বলে আমার মনে হচ্ছে না। ও নিজের দলের মধ্যে টিআরপি বাড়াচ্ছে। একটা মান্নাদের গান আছে, কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। শোভন ফেরার পর কি সত্যি চোখের জল ফেলতে হয়েছে? কফোটা চোখের জল ঝরেছে? দেখুন শোভনের কথা তুলতেই কেমন তাড়া দেখালেন ফিরহাদ হাকিম। এই আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। যেতে তো হবে, কিন্তু যাবেনটা কোথায় এবং যাওয়ার প্রশ্নই বা আসবে কেন? শোভনদাকে তো নিয়েই আসা হয়েছে যাতে ববিদার বিসর্জনটা তাড়াতাড়ি হয়, তার জন্য। শুধু ববিদার এমনি বিসর্জন হবে না, ঢাকি ঢুলি শুদ্ধই হবে, তার কারণ ওএসডিটাও সঙ্গে নিয়ে আসছেন উনি। এটা আসলে ভাইপোর কাজ। পিসির ক্যান্ডিডেট ছিলেন ববি হাকিম, আর ভাইপোর ক্যান্ডিডেট এখন হচ্ছেন শোভনদা। অভিষেকের সঙ্গে দেখা হবার পর অত্যন্ত ছোট থেকে দেখেছি, কিন্তু যে ভাববে পরিণত বিষয়ে যখন প্রথম দিনে এতক্ষণ আলোচনা হলো, দ্বিতীয় দিন আলোচনা হলো, বিশ্বাস করুন আমি অভিভূত। এটাই কি চিন্তার কারণ কলকাতার মেয়র মন্ত্রিসভার নাম্বার 2 ফিরহাদ হাকিমের? অভিষেকের সঙ্গে ববির সম্পর্ক কেমন? অতীতের দু একটা উদাহরণ দিলেই সেটা স্পষ্ট হয়ে যাবে আপনাদের সামনে। আশা করি আপনারা অনেকেই জানেনও। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে একবার শেক্সপিয়ার সরণি থানায় লিখিত অভিযোগে বলা হয়েছিল যে অভিষেকের নাম করে টাকা তুলছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি মানে অফিসার অন স্পেশাল ডিউটি। মেয়র ববি কলকাতায় একবার পার্কিং ফি বাড়িয়ে দিয়েছিলেন, জানেন? সেটা নিয়ে অনেক কাণ্ড হয়েছিল তৃণমূলের ভেতরেই, পণ্ড করে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে বাড়ানো হয়েছে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি বা অনুমোদন সাপেক্ষে হয়নি। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মহানাগরিককে জানিয়ে দিয়েছেন সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে। অভিষেককে বাগে আনতে বাঘের বাচ্চা টাচ্চা সম্বোধন করেছিলেন, মলম দেওয়ার চেষ্টা করেছিলেন ফিরহাদ হাকিম, কাজ হয়নি। আমি ধন্যবাদ জানাই অভিষেককে যে বাঘের বাচ্চার মতন পরোয়া করেনি নোটিশের। একটা চিঠি দিয়ে বলতেই পারতো যে ইন্ডিয়া জোটের মিটিং আছে, কিন্তু বলেছে না, আই উইল ফেস, এবং সে গেছে। মলমে তো কাজ হয়নি বোঝাই যাচ্ছে। আচ্ছা বলুন তো, কবে কোন নেতাকে মানে দল ছেড়ে চলে যাওয়া কোনো নেতাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এত সমারোহ করে দলে ফিরিয়েছেন যেভাবে শোভন চট্টোপাধ্যায়কে ফেরালেন? মনে করতে পারছেন? আবার শোভন ফিরেই বলতে গেলে ফেরার আগেই, আনুষ্ঠানিকভাবে ফেরার আগেই এনকেডি এর চেয়ারম্যান, মাথায় রাখতে হবে এই দপ্তরের মন্ত্রী কিন্তু ফিরহাদ হাকিম নিজে। কয়েকদিন আগেই সরকারের পক্ষ থেকে এনকেডি এর দায়িত্ব দেওয়া হয়েছে। ওকে সরিয়েই ববিদা মেয়র, আবার ববিদাকে সরিয়ে ওকে মেয়র করা হবে কিনা ভবিষ্যতে সেসব প্রশ্নের উত্তর ববিদা দেবেন। সাংগঠনিক রদবদল কি হবে না হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এক এবং একমাত্র দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই যতক্ষণ না সেই সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো ওই মাসির যদি গোপ গজাতো তবে মাসি মেশো হতো। একমাত্র কথাটা বলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেকের নামটা জুড়ে দিলেন তৃণমূলের মুখপাত্র। এখন তৃণমূলে অভিষেক মানে কি সেটা খুব ভালোই জানেন পোড় খাওয়া নেতা ববি। তাই বল এলেই
যদি দেখেন যে এদিক ওদিক সুইং করতে পারে এই বল বা বাউন্সার, তাহলে ডাক পড়ে যাচ্ছেন। মতুয়ারা যারা 2014 আগে এসেছেন তাদেরকে নিয়ে সমস্যা নেই, কিন্তু 14 থেকে 24 যারা এইটার পুরোপুরি এখতিয়ার হচ্ছে আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই ব্যাপারে আপনি 5 বার জিজ্ঞেস করলে আমি কিছু বলতে পারবো না, কারণ এই ব্যাপারটা টোটাল ও হ্যান্ডেল করছে, ও জানে। আমি আপনাকে বারবার বলছি, এই যে ভোট সংক্রান্ত, এসআইআর সংক্রান্ত সব আমাদের রোজ যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন, কি বলে, প্রেস কনফারেন্স করবেন, আপনারা সব জিজ্ঞেস করবেন। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশির সঙ্গীত হারা। প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় মানুষের সমর্থন তৃণমূলের দিকে আছে। এই আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ববি হাকিম, শোভন চট্টোপাধ্যায় এরা দুজনই মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ বছরের সঙ্গী। এখন শোভনের প্রসঙ্গ উঠলেই ফিরহাদ হাকিম বলছেন যেতে হবে, যেতে দাও, দেরি হয়ে যাচ্ছে। কি বুঝলেন? কথায় আছে না, সব কথা বলে দিতে নেই, समझदार के लिए इशारा ही काफ़ी होता है। যখন যেভাবে যে দায়িত্ব আমি নিয়েছি, সেই 1985 সালে কাউন্সিলর হওয়ার থেকে আর আজকে 2025 সালে এনকেডিএর চেয়ারম্যান, সবটাই দিদি ভাবনা চিন্তা করেছেন, দায়িত্ব দিয়েছেন। আমি এইটুকুই প্রার্থনা করি ঈশ্বরের কাছে যে শোভন নতুন পদে গেছেন, সেটা তো একটা নিশ্চয়ই আনন্দের মুহূর্ত, কিন্তু এই ভালোবাসাটা যেন সারা জীবন অটুট থাকে, পদ থাকুক না থাকুক। পলিটিক্যাল এক্সপিরিয়েন্সের দ্বারা আমি মনে করি যে রাজনৈতিকভাবে বিভিন্ন বিশ্লেষণে অভিষেক এমন একটা স্তরে নিজেকে প্রতিস্থাপন করেছে, অবস্থানে নিয়ে গেছে। প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় মানুষের সমর্থন তৃণমূলের দিকে আছে। এই আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। একটা মান্নাদের গান আছে, কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। শোভন চট্টোপাধ্যায়ের নাম শুনেই ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র, কেমন ধরি মাছ না ছুঁই পানি গোত্রের একটা অ্যাটিটিউড করে এড়িয়ে গেলেন, বেরিয়ে গেলেন। এটা সম্ভবত স্যার নিয়ে এখন, বিশেষ করে বিএলএ নিয়ে তৃণমূল দলেরও স্ট্র্যাটেজি, ধরি মাছ না ছুঁই পানি। স্যার শুরু হয়ে গেছে, বাড়ি বাড়ি বিএলওরা যেতে শুরু করে দিয়েছেন, 2 দিন হয়ে গেল, আজকে সেকেন্ড ডে। অথচ রাজ্যের সব বুথে বিএলএ এখনো দিয়ে উঠতে পারেনি শাসক দল। বিএলএ যেটা দলের এজেন্ট, বুথ লেভেল এজেন্ট, সব বুথ ছেড়ে দিন, মাত্র 1/3 বুথে বিএলএ দিয়েছে। যখন আমি খবরটা পড়ছি ততক্ষণ পর্যন্ত তৃণমূল, বিরোধী দল বিজেপি পর্যন্ত এখন এই বিএলএ দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের থেকে এগিয়ে। 80,000-এর বেশি বুথ রয়েছে আমাদের রাজ্যে। বিজেপির বিএলএ এই মুহূর্তে বুথ লেভেল এজেন্ট 35,000। তৃণমূল কত শুনলে অবাক হবেন, মাত্র 27,000। আজকে সেকেন্ড ডে বিএলওদের বাড়ি বাড়ি যাওয়ার, বিএলওদের সঙ্গে তো বিএলএদেরই যাওয়ার কথা। আর সিপিএম কতজন দিয়েছে? সিপিএমের সঙ্গে সমান সমান সিপিএমও দিয়েছে 27,000। মানে তৃণমূলও যা দিয়েছে সিপিএমও তাই দিয়েছে। অবাক লাগছে না শুনতে? একটু রহস্য রহস্য গন্ধ না? সংখ্যাটা দেখে বিজেপি কিন্তু বুক ফোলাচ্ছে, তৃণমূল ফুৎকারে উড়িয়ে দিচ্ছে ব্যাপারটাকে। আগে নেতাদের বক্তব্য শোনাই, তারপর খবরের ভেতরের খবরটা আপনাদের জানাবো। পয়সা দিয়ে তো আর যাই হোক সমস্ত সিস্টেমটাকে চালানো যায় না, তাহলে এই ধরনের কাজে ডেডিকেটেড ওয়ার্কার দরকার হয়। ওদের দলটাই চলে দুষ্কৃতীদের দ্বারা, ডেডিকেটেড ওয়ার্কার থাকবে কোথায় যে এই ধরনের কাজ করবে? যাদের অর্ধেক ভোটে ভোটার নেই, এমন অনেক বুথ আছে সেখানে মানে ভোটার নেই, বিরোধীদের এজেন্ট পায় না, বলছে বিএলএ 2 আছে। প্রতিটা বুথে 80,613টা বুথ পশ্চিমবাংলার, প্রতিটা বুথে তৃণমূল কংগ্রেসের বিএলএ কনসার্ন বিএলএর সাথে বাড়ি বাড়িতে যাচ্ছেন। একটা চালু কথা আছে জানেন তো, হাতির দেখানোর দাঁত আলাদা আর চিবোনোর দাঁত মানে খাওয়ার দাঁত আলাদা। এটাও কি অনেকটা সেই রকম লাগছে না? তৃণমূলের বিএলএ দেওয়ার ক্ষমতা নেই, লোক নেই, মানে লোকবল নেই, নাকি বিএলএ না দেওয়া শাসক দলের একটা বড় কৌশল? বিএলও দিয়ে বহু জায়গায় চেষ্টা করছে। আমার কাছে রিপোর্ট যেটা কসবা
কসবাতে, চণ্ডীপুরে, নর্থ বেঙ্গলে একাধিক জায়গায় বিএলওরা তৃণমূলের শাসক দলের পার্টি অফিস থেকে কাজটা করছে, ফর্ম দিয়ে দিয়েছে, সেখানেই তারা কাজটা করে নিচ্ছে। এটা করার একটা বড় কারণ হবে এসআইআর এর ন্যূনতম নামটা বাতিল যাওয়া, এবং ফুললি ক্রেডিটটা তৃণমূল কংগ্রেস তখন মাঠে ময়দানে বলে বেড়াবে আমাদের আন্দোলনের ফলে আজকে পুরো দেখুন এসআইআর থেকে ন্যূনতম নাম কাটা গেছে, ফুলি ক্রেডিট গোস টু তৃণমূল কংগ্রেস। এই স্ট্যান্ডার্ড থেকে কিন্তু তারা বিএলএ রিক্রুটমেন্টের জায়গায় বিএলও দিয়ে কাজটা করানোর উপরে বহু জায়গায়, বিশেষ করে প্রান্তিক পাঠগুলোতে কোনো কৌশল কাজ করবে না। তৃণমূল কংগ্রেস হারছে, তৃণমূল কংগ্রেস হেরে যাবে। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক যা বললেন সেটাই একটু বিস্তারিত বলি আপনাদের। তৃণমূল নেতাই বিএলও এইরকম ভুরি ভুরি উদাহরণ সামনে এসেছে, মিডিয়া সামনে এনেছে, বিরোধী দল সামনে এনেছে, কমিশন তাদের কয়েকজনকে সরিয়েছে, বাকিরা কিন্তু এখনো বহাল তবিয়তে সেই দায়িত্বেই বহাল। বহু ক্ষেত্রে তৃণমূল নেতা স্ত্রী বা আত্মীয় বিএলওর ভূমিকায়। এই যেমন পশ্চিম মেদিনীপুরের দাসপুর 2 নম্বর ব্লকে তৃণমূল নেতা স্ত্রী বিএলও, স্ত্রী ঋতুপর্ণার হয়ে ফর্ম বিলি করছেন তৃণমূল নেতা মানিক হাজরা। আবার বহু জায়গাতেই বিএলওর সঙ্গে তৃণমূলের নেতা কর্মীরা ঘুরে বেড়াচ্ছেন এক প্রকার জোর করে। কোন বিএলও বারণ করবেন বলুন তো, সাহস আছে? কি করেই বা করবেন, সে কথায় পরে আসছি। দল বেঁধে বিএলওদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূলের নেতারা এবং পদাধিকারীরা, যাদের থাকার কথা নয়। এর থেকে বড় প্রেশার বা চাপ বিএলওদের ওপর আর কি হতে পারে? তৃণমূলের বিএলএ নেই, কিন্তু কোথাও কাউন্সিলর, কোথাও ভাইস চেয়ারম্যান, কোথাও উপপ্রধান, কোথাও কর্মাধ্যক্ষ বিএলওদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। পতাকা নিয়েও তৃণমূল মাঠে নেমে পড়েছে। পতাকা ছাড়া শুধু নয়, এভাবে যদি চালানো যায় তাহলে বিএলএ দেওয়ার প্রয়োজনটা কি? অর্থাৎ তৃণমূলের এইটাই হয়তো যুক্তি, যদি এভাবে চালিয়ে দেওয়া যায় তাহলে বিএলও খামোখা, বিএলএ খামোখা দিতে যাব কেন? আপনি বলতেই পারেন যে বিএলওরা কেন প্রতিবাদ করছেন না। সাহস জোটানো চারটিখানি কথা নয়। কেউ হাই স্কুলের শিক্ষক, কেউ প্রাইমারি স্কুলে পড়ান, কেউ অঙ্গনওয়াড়ি কর্মী, মোটামুটি তারা সরকারি স্তরে আছেন এবং সরকারি কাজ করেন। ফলে প্রশাসন পাশে দাঁড়ালেও একরকম ব্যবস্থা হতো, কিন্তু পুলিশ প্রশাসন তারা তো রাজ্য সরকারেরই। আর এখনও দেখুন, যতক্ষণ না ভোটের নোটিফিকেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলার পরিস্থিতিতে কিন্তু ডিরেক্টলি নির্বাচন কমিশন কিছু করতে পারবে না, কারণ সেটা রাজ্যের এখতিয়ার। এখন তো ভোট ঘোষণা হয়নি যে নির্বাচন কমিশন ব্যাপারটা সরাসরি দেখভাল করবে। আমি বলছি নিরাপত্তার ব্যাপারটা। ফলে বিএলওরা কেন্দ্রীয় বাহিনী চেয়েছিলেন, সেটা রিজেক্টেড হয়ে গেছে এক কথায়, সেটা পাননি তারা। তৃণমূল সব জেনে শুনেই এই খেলার গুটিটা সাজিয়েছে, অনেকেই তাই বলছেন। পাড়ায় পাড়ায় কি চলছে তার একটা উদাহরণ দেখিয়ে দিই, দেখলে তখন বুঝবেন তৃণমূল যেন গাইছে আমরা এখন সবাই বিএলএ, আমাদের এটা কোন রাজত্ব সেটা উচ্চ রাখলাম। বিএলও ব্লো মাথায় রাখবেন, মানে হচ্ছে অফিসার যে আপনার নাম চাইতে যাবে, আর বিএলএ হচ্ছে পার্টির। কি সুন্দর বুঝিয়ে দিলেন বলুন তো মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। কিন্তু তার পার্টি তো সব একাকার করে দিচ্ছে। সরকারের লোক কে আর কেই বা দলের লোক বোঝা দায়। হাতে গরম ছবি দেখুন হাওড়ার ডোমজুর। রুদ্রপুর এলাকায় এই ব্যক্তি কমিশনের ফর্ম বিলোচ্ছেন। না, ইনি বিএলও নন, বিএলও ইনি একদল রাজনৈতিক কর্মীর ভিড়ে জড়সড় হয়ে দাঁড়ানো মহিলা। তাহলে উনিকে? উনি রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান জানে আলম মল্লিক। কমিশনের কাজে মোড়ল হয়ে উঠলেন কেন? তৃণমূল নেতার যুক্তি, আচ্ছা আপনি তো উপপ্রধান, আপনি বিলোচ্ছেন? আমি বিলোনা না, আমাদের মানে পার্টি লেভেলে যেটা বলা আছে যে আমার বৈধ ভোটার একটা ভোটার না বাদ যায়। আচ্ছা ঠিক আছে, আমার পাড়ার ভোটারকে আমি চিনি, আমার শুধু কাজ হচ্ছে ম্যাডামকে সহযোগিতা করা। জড়সড় বিএলও শুধু বলছেন, উনি সহযোগিতা করছেন, উনি সহযোগিতা করছেন। তৃণমূলী সহযোগিতার আরও একটা ছবি দেখাই। মালদার চাঁচলে বিএলওর সঙ্গে সদল বলে ঘুরছেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, যার থাকার কথা সেই বিএলএই নেই। আমরা একটাই কাজ, বিএলওদের সঙ্গে ছায়াসঙ্গী হিসাবে থাকবো। বিএলও একটা ওনার গভর্নমেন্ট প্রতিনিধি, ওনারা তাদের কাজ করছে, ওনাদের সঙ্গে আমরা সহযোগিতা করছি। রফিকুল বাবু, আপনি কি বিএলএ টু?
তাহলে কোন এখতিয়ারে আপনি বিএলওর সঙ্গে যাচ্ছেন এবং বিএলওকে প্রভাবিত করছেন? হুগলির খানাকুলের মারোখানা পঞ্চায়েতে বিএলওর সঙ্গে ঘুরছেন জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি, সঙ্গে একদল তৃণমূল কর্মী, হাতে তৃণমূলের ঝান্ডা। কমিশনের কাজ না তৃণমূলের প্রচার ধরতে পারবেন না, তারপরও যুক্তি সাজানো থামছে না তৃণমূল নেতার। তৃণমূলের নেতারা একদম ঝান্ডা নিয়ে বিএলও অফিসারদেরকে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে বুথে বুথে ঘোরাচ্ছে। খানাকুলের একটা উদাহরণ আমরা আপনাদের কাছে আজকে প্রকাশ করলাম। সুশান্ত ঘোষ কি বললো না বললো তাতে আমাদের কিছু এসে যায় না। আমরা মানুষের পাশে আগেও ছিলাম, এখনো আছি। মুর্শিদাবাদের ভগবানগোলা 1 নম্বর ব্লকের বিএলও এক কাঠি ওপরে, ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার নিয়মের ধার ধারেননি। তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বসেই ফর্ম বিলি শুরু করে দিয়েছেন। প্রশ্ন করাতেই আমতা আমতা বিএলওর। আপনার কাজ কি এখানে বসা? বাড়ি বাড়ি দেওয়া না এক জায়গায় বসে দেওয়া? আপনি একটা পান, তিনটে পান, আমার জানা দরকার নেই। তৃণমূল কি বিএলও বিএলের ফারাক মোছার পণ করেই ফেলেছে? স্যার, চলছে রাজনীতির যেমন আমাদের এখানে স্রোত, সেই একই রকমভাবে রাজনীতির পাটিগণিত চলছে। কার লাভ কার ক্ষতি, বঙ্গের এই দ্বিখণ্ডিত রাজনীতিতে স্যারকে কেন্দ্র করে সম্মুখ সমরে দুই যুযুধান। দেখুন, আপনারা কি চান এই চক্রান্তে বলিদান দেবেন? যার ভোটার লিস্টের নাম নেই আমাদের ক্যাম্পে যাবেন, বলবেন আমার নাম নেই, কারণ আমি মা বাবার সার্টিফিকেট ওখানে ছিল না। মা বাবার সার্টিফিকেট ছাড়াও আরও যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো করিয়ে নেবেন। বুদ্ধি খরচ করুন। এই বুদ্ধি শব্দটা যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন তখন বুঝতে হবে এর মধ্যেই জাল জুয়াচুরি লুকিয়ে আছে। ওরা বাঙালিকে ডিভোটার করবে, বাঙালি যেহেতু ওদের বর্ষতা স্বীকার করে না, বাঙালিকে ওরা অপ্রেস করার জন্য এই কথা বলেছেন মমতা ব্যানার্জি। এর প্রতিবাদে বুদ্ধি খরচ করুন। আপনার হাতে বাকি যা অল্টারনেটিভ ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট প্রোভাইড করুন, যেটা সবচেয়ে বড় কথা আধার কার্ড পর্যন্ত মান্যতা দিতে চাইনি। মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধি খরচ করে তিনি তাদের পরিবারের টালির চাল থেকে আজকে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছেন। ফলে এই বুদ্ধিটা আসলে যে কোনো সদ্বুদ্ধি নয়, এটা অন্তত পশ্চিমবঙ্গের মানুষ জানে। আমরাই তো আমার পাড়া আমার সমাধানে অনেক অ্যাপ্লিকেশন এসছে, করে দিয়েছি। কত কাস্ট সার্টিফিকেট আমাদের সময় আমরা করে দিয়েছি। কোনো রাজনৈতিক দলেরই কোনো নেতারই, সে মুখ্যমন্ত্রী হোক না কেন, তাদের কথায় প্রভাবিত হয়ে কোনো নকল পরিচয়পত্র সংগ্রহ করবেন না। তাদের হয়তো রেজিস্ট্রেশন রয়েছে, ঘরবাড়ির দলিলের কাগজ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাই বলেছেন। আজকে যেটা করা হচ্ছে, মানুষ অবশ্যই যে তার কাছে একটা ডকুমেন্ট না থাকলে অন্য ডকুমেন্ট অ্যাপ দিয়ে অ্যাপ্লাই করুন, যাতে আপনাকে বেনাগরিক করতে না পারে আপনাকে, যাতে, কারণ ওরা টার্গেট করছে বাঙালিকে। যা আছে তার যথেষ্ট আছে যদি আপনি বৈধ নাগরিক হন আর হিন্দু উদ্বাস্তু হন। ফলে স্বাভাবিকভাবেই আপনাদের রক্ষা করবার দায়িত্ব ইলেকশন কমিশনের, ভারতের সরকারের। অন্তত মমতা ব্যানার্জির এই বুদ্ধি নিয়ে নিজে পরবর্তীকালে বিপদে পড়ার থেকে মমতা ব্যানার্জির কথা না শোনাই ভালো। कागजा अगर आपका पास नहीं है तो वार्ड ऑफिस में कॉरपोरेशन में जाइए, जो कलकत्ता का है, जो म्यूनिसिपैलिटी का है म्यूनिसिपैलिटी ऑफिस में जाइए, जो पंचायत का है पंचायत ऑफिस में जाइए। अगर कुछ भी नहीं है तो आप हमारा जो कैंप चल रहा है उधर में आइए, वो लोग करा देंगे कोऑर्डिनेशन करके। রাজনীতি, বিশেষ করে এখনকার রাজনীতি, মানুষের সঙ্গে মানুষের, সম্প্রদায়ের সঙ্গে সম্প্রদায়ের ভেদাভেদ তৈরি করছে। মেরুকরণ দিন দিন বাংলার রাজনীতিতেও বাড়ছে। সম্প্রদায়ের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে রাজনীতির জন্য, কিন্তু সব ক্ষেত্রে তা নয়। আজ অন্যরকম একটা ছবি দেখলাম, আপনাদেরও দেখাবো। কম দামে সোনা বিক্রির টোপ দিয়ে ডেকে এক ব্যবসায়ী 5 লক্ষ টাকা লুট করার অভিযোগ। একজনের নাম নূর ইসলাম, অন্যজনের নাম সোমনাথ সরকার। দেখুন, এখানে কোনো ভেদাভেদ নেই, এখানে কোনো মেরুকরণ নেই। দুজনে মিলে প্ল্যান করে, ছক করে লুটে কি সুন্দর সম্প্রীতি দেখালো। দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ।
রামশাই এলাকায় বাড়ির পেছনে আওয়াজ পেয়ে বেরোন, ঝোপের কাছে চোখ যেতেই চক্ষু চড়ক গাছ, ভয়ে চিৎকার করতেই ভিড় জড়ো হয়ে যায়। দাঁড়ার সাপটিকে গিলতে গিলতে গর্তে লুকিয়ে যায় কিংকোবরা। পরে মাটি খুঁড়ে ওই কোবরাটিকে উদ্ধার করেন পরিবেশ কর্মীরা, ছেড়ে দেওয়া হয় গরুমারা জাতীয় উদ্যানে। দাসপুরের নিমতলায় 350 বছরের প্রাচীন রাস উৎসব বসেছে মেলা, চলছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। 7 দিন ধরে চলবে উৎসব, কীর্তন, নাম, গান, প্রাচীন রীতিনীতি মেনে বিশেষ পুজো, আরতিও চলছে। রয়েছে ভোগের আয়োজন। রাস উৎসব ঘিরে লক্ষাধিক ভক্তের। জমজমাট দাইহাটের রাস উৎসব। কাটোয়ার দাইহাট জুড়ে 63টি কমিটি নানান থিমে মণ্ডপ বানিয়ে রাস উৎসব পালন করছে। রয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা। দাইহাটের এই রাস উৎসব শতাব্দী প্রাচীন। আগে পটে পুজো হতো, মশলা বা গ্যাসের আলোয় ঢাক ঢোল কাসর নিয়ে শোভাযাত্রা বেরোতো। যুগের সাথে তাল মিলিয়ে এখন থিম এসেছে এখানকার উৎসবে। কাঞ্চনজঙ্ঘা দর্শনের জন্য আর দার্জিলিং ছুটে যেতে হচ্ছে না, ডুয়ার্স থেকেই দেখা মিলছে। আকাশ পরিষ্কার থাকায় বরফে ঢাকা রক্তবর্ণ শৃঙ্গ দেখা মিলল ধূপগুড়ি থেকে। মনোমুগ্ধ করা এই দৃশ্য থেকে খুশি পর্যটক থেকে এলাকার বাসিন্দারা। কান্দিতে গ্রেফতার ভুয়ো ল ক্লার্ক। ধৃত ক্লার্কের নাম সাবিনা বেগম। কান্দি মহকুমা আদালতে এই নামেরই এক উকিল রয়েছেন। একই নাম হওয়ার সুযোগ নিয়ে ধৃত মহিলা ওই উকিলের নাম ব্যবহার করে এলাকা থেকে টাকা তুলতেন বলে অভিযোগ। পুলিশে অভিযোগ দায়ের হয়, তারপরই হাতে নাতে পাকড়াও। পাচারের আগে বাজেয়াপ্ত 25 লাখ টাকার নিষিদ্ধ ব্রাউন সুগার। দুজনকে গ্রেফতার করেছে হরিরামপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে 2 ব্যক্তিকে ধরে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। তল্লাশিতে উদ্ধার প্রায় 700 গ্রাম ব্রাউন সুগার। ধৃতদের বাড়ি মালদার গাজলে। ধৃতদের মোবাইলে বাজেয়াপ্ত করে কল লিস্ট দেখে চলছে তদন্ত। আসানসোলে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি। নিজের দলের কাউন্সিলরের বিরুদ্ধে মামলার পথে খোদ মেয়র। বৈধ টেন্ডারে পাওয়া পুরসভার কমিউনিটি হল হাতে পাচ্ছেন না ব্যবসায়ী, এমনকি পিছু হতে হচ্ছে পুরসভাকেও। অভিযুক্ত 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রীকে রেশমা রামকৃষ্ণন। এতদিন নামমাত্র টাকা দিয়ে এই হল চালাচ্ছিলেন কাউন্সিলর। অভিযোগে সরগরম আসানসোল।